ডিমান্ড নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, এটা বলার কিছু থাকে না। সারা ত্রিপুরায় এখন ড্রাগসের অবৈধ বাণিজ্য চলছে, যার ফলে শহরতলি, গ্রাম, পাহাড় সব দিকের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী ড্রাগসে আসক্ত হচ্ছে, যেটা সর্বনাশ ত্রিপুরার জন্য ডেকে আনছে। যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাই সুতরাং আমরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছি যে একমাত্র গভর্নমেন্টই পারে এটা বন্ধ করতে, না হলে এটা বন্ধ হবে না। এটা দিনকে দিন এটা বেড়েই চলেছে, যে কারণে অভিভাবকরা খুব চিন্তার মধ্যে আছে, যার তাদের ছেলেমেয়ের কোনো ভবিষ্যৎ নেই, যে ভবিষ্যৎ এটা মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে। যে একটা ড্রাগস আছে শিরাপথে নেয়, এর ফলে এইডস রোগে আক্রান্ত হচ্ছে ছেলে মেয়েরা। দ্বিতীয়ত আমরা যেটা ডিমান্ড আছে, ড্রাগসের বাণিজ্য রুখতে সরকার একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। 2 নম্বর হচ্ছে আমরা কোভিড থেকেই শুরু হচ্ছে এই সংকট শ্রমজীবী মানুষদের মধ্যে, কোভিড থেকে এবং মাঝখানে বন্যা পরিস্থিতিও গেছে। যারা বাধ্য হয়েছে, তাদের কোনো ইনকাম ছিল না, তখন কাজকর্ম বন্ধ ছিল, তখন তারা বাধ্য হয়ে বিভিন্ন কর্পোরেশন মাইক্রো ফিন্যান্স থেকে তারা ঋণ নিয়েছে। আমাদের ডিমান্ড হলো এই ঋণগুলি গভর্নমেন্ট মুকুব করুক। ঋণ মুকুবও করছে গভর্নমেন্ট, আমরা দেখেছি আদানি আম্বানির মতো শিল্পপতিদের ঋণ মুকুব করছে কোটি কোটি টাকা, কিন্তু দেখা গেছে সাধারণ মানুষের, আমার যেটা নজরে আছে, 1 টাকা 40 পয়সাও ঋণ মুকুব করে না। যাদের কোটি কোটি টাকা ঋণ মুকুব করতে পারছে, তো শ্রমজীবী মানুষদের ঋণ মুকুব করা সহজ, এটাও গভর্নমেন্টই পারে তাদেরকে ঋণগুলি মুকুব করে দেওয়া। তারপরে SC ST OBC মাইনরিটি কর্পোরেশন থেকে শিক্ষার জন্য যে শিক্ষার যে লোনটা নেওয়া হচ্ছে, এখন দেখা গেছে কেউ শিক্ষার জন্য ঋণ নিচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা শিক্ষার যে শেষে একটা চাকরি পাবে, তারপরে তো লোনটা দেবে, কিন্তু দেখা গেছে চাকরিটা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে, লোনটা দিতে পারে না। তার জন্য আমরা যাদের শিক্ষাক্ষেত্রে যে লোনটা নিয়েছে তাদেরও ঋণগুলি মুকুব করা হোক। তারপরে হলো আয়করের আওতার বাইরে দেখা গেছে বিদ্যুৎ বিল ত্রিপুরাতে এত আসছে যে শ্রমজীবীদের পক্ষে দেওয়া, সাধারণ শ্রমজীবীদের পক্ষে এটা দেওয়া সম্ভব হচ্ছে না। রান্নার গ্যাসের দাম দিনকে দিন বেড়ে চলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা সবাই অবগত আছে, এটা আমার এখানে বলার কিছু নেই। সুতরাং তাদের যে আমরা মনে করছি যে সাধারণ মানুষের জন্য যারা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে, তাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ এবং রান্নার গ্যাস সরবরাহ করা হোক, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করা হোক। এখন দেখা গেছে প্রাইভেট চিকিৎসা করতে গিয়ে গরিবরা হিমশিম খাচ্ছে, এমনকি সরকারি যে মেডিকেল কলেজ আছে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।